বিশেষ করে যে বাচ্চাগুলো কোষ্ঠকাঠিন্যে ভুগে সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে তো শাকসবজির অনেক বেশি জরুরি। একটা হচ্ছে নিউট্রিশনাল বেনিফিটস, আরেকটা হচ্ছে হেলথ বেনিফিটস। বাচ্চার যে খাদ্য পরিপাক তন্ত্রের মধ্যে গিয়ে কাজ করে এবং বাচ্চার পায়খানাকে খুব দ্রুত ক্লিয়ার হতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদিকা কাদির। আমি একজন শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে জয়নুল হক শিকদার উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের সাথে আমি একটি খুব সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটা হলো বাচ্চাদের জন্য কি কারণে শাকসবজির প্রয়োজনীয়তা। শাকসবজির প্রয়োজনীয়তা এবং ফলমূলের প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, কিন্তু আসলে দেখা যায় আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে আমাদের একটা মেজর সমস্যা হয়ে যায়। বিশেষ করে যে বাচ্চাগুলো কোষ্ঠকাঠিন্যে ভুগে সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে তো শাকসবজির অনেক বেশি জরুরি। শাকসবজি এবং ফলমূলের মধ্যে মূলত দুই ধরনের দুটা ইফেক্ট আমরা দেখতে পারি। একটা হচ্ছে নিউট্রিশনাল বেনিফিটস, আরেকটা হচ্ছে হেলথ বেনিফিটস। কীরকম নিউট্রিশনাল বেনিফিটসগুলো কি? শাকসবজি এবং ফলমূলের মধ্যে কিছু পুষ্টি উপাদান থাকে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস। আমরা সবাই জানি ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে হচ্ছে সবুজ শাকসবজিতে, ভিটামিন সি থাকে হচ্ছে রসালো ফলে, যেমন আপনার মনে করেন যে কমলা, লেবু, মালটা, এই রসালো ফলগুলোতে ভিটামিন সি থাকে। ভিটামিন ডি থাকে হচ্ছে সূর্যালোকে এবং হচ্ছে অনেক সময় যে ব্রকলি, ফুলকপি এগুলোর মধ্যেও পাওয়া যায়। এই জিনিসগুলো যেটা করে যে একটা বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় এবং পরবর্তীতে সেটা বাচ্চার জীবাণু সংক্রমণ থেকে বাচ্চাকে বাঁচায়। এবং দ্বিতীয়ত যেটা ইফেক্ট থাকে যে বাচ্চার শরীরে প্রচুর ফাইবার, শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার করে কি বাচ্চার যে খাদ্য পরিপাক তন্ত্রের মধ্যে গিয়ে কাজ করে এবং বাচ্চার পায়খানাকে খুব দ্রুত ক্লিয়ার হতে সাহায্য করে। আমরা সহজ বাংলায় বলতে গেলে হজমে সাহায্য করে এবং তার ফলশ্রুতিতে যেটা হয় যে বাচ্চার পায়খানা ক্লিয়ার থাকে, শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রোগ পায়, বাচ্চার হজমটা খুব স্বাভাবিকভাবে হয় এবং বাচ্চার ঘন ঘন খায় এবং খিদা লাগে। আচ্ছা, পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট। আমাদের শরীরে কিছু কিছু কোষ মরে যায় এবং নতুন কোষ জন্মে। এটা সাধারণত হয়ে থাকে কিছু ফ্রি র্যাডিক্যাল ইনজুরির কারণে। যে কারণে হয় কি যে যখন আপনি প্রচুর পরিমাণে তাজা ফলমূল শাকসবজি বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চার এই মরা কোষ তৈরির প্রক্রিয়াটা স্লো ডাউন হয়ে যাবে। তার ফলশ্রুতিতে হয় কি আমাদের যে বয়স ধরে রাখা বা বাচ্চার যে সৌন্দর্য বৃদ্ধি, ত্বক ভালো হওয়া, চুল ভালো হওয়া, সেক্ষেত্রে অনেক বেশি কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা বলি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট, মানে আমাদের শরীরে যে কোনো সংক্রমণের ক্ষেত্রে এই শাকসবজি ফলমূলগুলো অনেক বেশি কাজ করে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। তার ফলে হয় কি যে আমাদের শরীরে ইনফেকশনগুলো কম হয়। এছাড়াও নিউট্রিশনাল বেনিফিটের সাথেও আমাদের কিছু হেলথ বেনিফিট আছে, যেমন যে যারা বেশি তাজা ফলমূল শাকসবজি খায় ওই বাচ্চাগুলো পরবর্তীতে যখন ওরা বড় হয় ওদের স্ট্রোকের সম্ভাবনা, হার্ট ডিজিজের সম্ভাবনা এবং ক্যান্সারের সম্ভাবনা অনেক অনেক কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত ওজন বা ওবেসিটি। যে বাচ্চাগুলো অনেক বেশি তাজা ফলমূল এবং শাকসবজি খেয়ে থাকে ওই বাচ্চাগুলোর যে অতিরিক্ত ওজনজনিত যে সমস্যা সেই সমস্যাটা হয় না। তারা সবসময় প্রাণচঞ্চল থাকে এবং তারা সবসময় হাসি খুশি থাকে। তাই আমরা আশা করব যে আমরা আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম শাকসবজি খাওয়ানোতে অনুপ্রাণিত করব এবং এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজ করবে বাচ্চারা আসলে দেখে শিখে। বাবা মারা, পরিবারের সদস্যরা পরিবারে যদি তাজা ফলমূল শাকসবজি খাওয়ার চর্চা থাকে তাহলে বাচ্চাও এতে অভ্যস্ত হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।